হাই বন্ধুরা, কেমন আছো? আমি সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম একটা ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য। গতকাল আমাদেরকে একটা ক্লায়েন্ট ফোন করলো ওদের কিছু মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য, ব্র্যান্ডিংয়ের জন্য আর কিছু অ্যাড শ্যুটের জন্য। তো জাস্ট আমরা একটা মলে এসেছি, আপনাদেরকে বলতে হবে এটা মল কোনটা। আমি ঘুরে যাচ্ছি। দেন দেখছি যে একটা এসবিআই কার্ডের একটা ছেলে এসে বললো যে আপনারা কি একটা এসবিআই কার্ড করবেন? তো বললাম না দাদা, আমি এসবিআই কার্ড করবো না। লকডাউনে অনেক সাফার করতে হয়েছে এসবিআই মানে ক্রেডিট কার্ড নিয়ে, সেরকম এসবিআই কার্ড আমরা করবো না। দেন এক একটা ব্র্যান্ড, যে সুগার কসমেটিকের ব্র্যান্ডে দেখলাম সুগার কসমেটিক হাই হবে, আপনি জানতে হবেন ওই যে কী ছিল ওই শার্ক ট্যাঙ্ক রেনিতেও ভালো ভালো কালেকশান এসেছে। দেন আমরা একটু মলটা মুভ করছি, আপনাদেরকে বলতে হবে এটা মল কোনটা আর কোন ব্র্যান্ড আমাদেরকে ডেকেছিল ওদের মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য, মার্কেটিং প্ল্যানিংয়ের জন্য, অ্যাক্টিভিটির জন্য, ব্র্যান্ডিংয়ের জন্য। এটা লিটল শপ, বাচ্চাদের শপ, যেটা দেখেই বোঝা যাচ্ছে। টাইটান ওয়ার্ল্ডে অবভিয়াসলি টাইটান ওয়ার্ল্ড মানে দারুণ, ঠিক আছে। দেন আমরা আস্তে 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 মানে একটু মানে অবভিয়াসলি আমি ওয়েট করছিলাম। তো সে নয় কি আমরা এখান থেকে জাস্ট কী করবো বুঝে পাচ্ছিলাম না, তাই একটা ভাবলাম একটা ব্লক করে দিই। रैडो नाम तो सुने ना, जो वही जाने भी दो यारो, मे भी जाने भी दो यार फिल्म में जाने लिया डिस्ट्रीब्यूशन ছিল না, रैडो की घड़ी हाथ में पप्पू कान डांस साला, फेस কানাডা। এই মানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের অলরেডি হচ্ছে। আমি একটা পারফিউম ইউজ করি কখনো কখনো, ওটা পারফিউমের নাম হলো বেলা ভিটারও দেখলাম ওখানে পাশে কাউন্টার আছে। দেন 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 স্টারবাকস। ডিফারেন্ট ডিফারেন্ট বসে বসে বোর হচ্ছিলাম, তো কী করবো না করবো, জাস্ট চলো লিফটে মানে অ্যাক্সিলেটারে চলি। অ্যাক্সিলেটারে চড়তে ফার্স্ট ফ্লোর অবধি গেলাম, তারপরে ওখানে একটু ওয়েট করলাম। ওয়েট করার পর দেন যে ব্র্যান্ডের সাথে আমরা দেখা করতে যাবো বা যারা ডেকেছিলেন আজকে আমাকে, ওনারা যে একটু ওয়েট করছিলাম যে ওনার যে হেড আছেন উনি আসবে। দেন আমরা একটু ওদের মার্কেটিং অ্যাক্টিভিটিস, মার্কেটিং প্ল্যানিংয়ে ডিসকাস করবো। দেন আপনাদেরকে বলতে হবে কোন এর মলটার নাম কি। আর এই মলের মধ্যে আমি যে ক্লায়েন্ট মিটিংয়ে যে জন্য গিয়েছিলাম, যে কোম্পানির ব্র্যান্ডিং প্রমোশন হবে, একটা প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড আছে, যেটা মেবি ফরেন ব্র্যান্ড আছে। তো অনেক টাইম হয় না, জাস্ট যে কখনো কখনো মা বলতে হবে জাস্ট যখন ছোটো ছিলাম বসে বসে সামথিং একটা মানে প্রভাব ছিল, মানে একটা স্লোগান ছিল কি বসে বসে খই ভাজ সামথিং ইন ওয়ার্ড। তো আমি সেটাই বলি, বসে বসে খই তো ভাজা হচ্ছিল না, কিন্তু আমি একটু মল ঘুরে দেখছিলাম যে কোন কোন ব্র্যান্ডের মধ্যে কোন মানে নতুন নতুন কী কী কালেকশন এসেছে, ওদের অফার্স কী আছে, ঠিক আছে। আর আজকে যেটা যার সাথে আমরা মিট করতে এসেছি, এটা প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড আছে। তো এই ব্র্যান্ডের নামটা কি আছে, কোন ব্র্যান্ডের জন্য গেছিলাম, আপনারা ভিডিওর মানে দেখে কমেন্টের মধ্যে বলবেন যে ব্র্যান্ডের নামটা কী। দেন আমরা মুভ করছি, এদিকে ব্ল্যাকবেরি আছে, কালার প্লাস আছে। আর আপনাদেরকে এটা বলতে হবে এটা এটা কোন মল, এই মলের নাম কি, আর যে ব্র্যান্ডের সাথে আমরা দেখা করতে গেছি ওই ব্র্যান্ডের নামটা কি। তো দেখতে থাকুন, জাস্ট মুভ 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 মুভ। জাস্ট কী করবো, মাফটি মনে আছে, মাফতির ব্র্যান্ড আমরা ফার্স্ট টাইমে আমি ইউজ করেছি 2007-এ যখন পুনেতে ছিলাম। মাফতি জিন্স কিনেছিলাম ওই টাইমে, অনেক মানে মানে ভ্যালুয়েবল ব্র্যান্ড ছিল, এখনও আছে ভ্যালুয়েবল ব্র্যান্ড, কিন্তু ওই টাইমে ওই এক একটা জিন্সের দামই তখনকার দিনে মেবি 3000 থেকে 4000-এর মধ্যে মানে অ্যাভারেজ রেঞ্জে জিন্স পাওয়া যেত। দেন আমরা ব্র্যান্ড মুভ করে যাচ্ছি। আপনাদেরকে বলতে হবে যে আমাদের যে আজকে মানে যে ব্র্যান্ডের সাথে মিট করতে গেছিলাম ওই ব্র্যান্ডের নাম কি। আমি একটা ক্লু দিচ্ছি, ওই ব্র্যান্ডটা মানে প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড আছে, লাক্সারি ব্র্যান্ড আছে জাস্ট। আর আপনাদেরকে বলতে হবে এই মানে এই যে মল, এটা কোন মল, যে মলে আমি মানে হয় না যে কাজ কিছু নেই তো খই ভাজ জাস্ট মতন বেশ মুভ করে এটা শ্যুট করে যাচ্ছি, ঠিক আছে। বললাম শ্যুট করে যাচ্ছি তো এটা একটা ব্লগ বানিয়ে দিই। আপনাকে বলতে থাকতে হবে যে প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ডের জন্য গিয়েছি ওই ব্র্যান্ডের নাম কি আর এই মলের নাম কি। বাই বাই ফ্রেন্ড।